আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, নতুন আরেকটি রেসিপি দেখার জন্য সবাইকে স্বাগতম। আজকের রেসিপি হলো ডিমের শাহী কোরমা। কিভাবে তৈরি করবেন ডিমের এই সুস্বাদু শাহী কোরমা সেটা আজকে দেখিয়ে দিচ্ছি। ডিমের শাহী কোরমা তৈরি করা খুবই সহজ, খুব অল্প উপকরণেই এই শাহী কোরমাটা তৈরি করা যায়, আর এটা খেতে ভীষণ সুস্বাদু হয়। পোলাও অথবা বিরিয়ানির সাথে ডিমের এই শাহী কোরমা ভীষণ ভালো লাগে। চলুন দেখিয়ে দিচ্ছি কিভাবে তৈরি করেছি। ডিমের কোরমা তৈরি করার জন্য এখানে আমি 7টা ডিম নিয়েছি। ডিমগুলোকে আগেই সেদ্ধ করে নিয়েছি। তারপর একটা চাকু দিয়ে ডিমের মাঝখানে লম্বা লম্বা করে একটু দাগ কেটে দিয়েছি। তারপর নিয়েছি এখানে 7-8টা কাজু বাদাম, আর সাথে নিয়েছি 10-12টা কিশমিশ। সাথে নিয়েছি কিছু গোটা গরম মশলা, আর এখানে আছে এলাচ, দারচিনি, লবঙ্গ, জায়ফল, জয়ত্রী, কালো গোলমরিচ, 2টা কালো এলাচ, আর আছে শাহি জিরা। সবগুলো আমি মোটামুটি 1 চা চামচ করেই নিয়েছি। আর এখানে সব মশলা আমার ব্যবহার হবে না, আমি এখান থেকে খুব সামান্য পরিমাণে ব্যবহার করব। এই মশলাগুলোকে আমি এখন একটা গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিব। তো মশলাগুলোকে আমি গ্রাইন্ডার জারে নিয়ে নিয়েছি, আর এখন আমি এটাকে একটু গ্রাইন্ড করে নিচ্ছি। মশলাগুলো গ্রাইন্ড করে নেওয়া হয়ে গেছে। এখন এগুলোকে একটা বাটিতে ঢেলে একপাশে রেখে দিচ্ছি। এই মশলাগুলো খুব বেশি মিহি না হলেও হবে, একটু আধ ভাঙা থাকলেও কোনো সমস্যা নেই। এরকম ফ্রেশ গরম মশলাগুলো ব্যবহার করলে ডিমের কোরমায় বেশ সুন্দর একটা ফ্লেভার আসে। এখন আমি 3টা কাঁচামরিচ আর সাথে বাদাম আর কিশমিশটাও ব্লেন্ড করে নিয়ে চলে যাচ্ছি মূল রান্নায়। রান্নার জন্য চুলায় আমি একটি প্যান বসিয়ে দিয়েছি, আর প্যানে দিয়ে দিয়েছি 4 টেবিল চামচ রান্নার তেল। সাথে দিয়েছি 1 চা চামচ ঘি। ঘি আর তেলটাকে একটু গরম করে নিব। আর গরম হয়ে গেলে এখানে দিয়ে দিব আমি কয়েকটি গোটা গরম মশলা। এখানে আছে 2টো এলাচি, 2টো দারচিনি আর 2টা তেজপাতা। গরম মশলাটা আমি 1 মিনিট মতো ভেজে নিয়েছি। তারপর দিয়ে দিয়েছি হাফ কাপ পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটাকে আমি প্রায় 2 মিনিট মতো ভেজে নিব। আর এর রঙটা যখন একটু গোলাপি বর্ণের হয়ে আসবে, তখন এটার মধ্যে দিয়ে দিব আদা বাটা ও রসুন বাটা। এখানে আমি আদা ও রসুন বাটা প্রতিটি হাফ চা চামচ করেই দিয়েছি। এবার আদা ও রসুন বাটাটাকে আরও প্রায় 2 মিনিট মতো ভেজে নিব, যাতে করে এদের কাঁচা গন্ধটা চলে যায়। ভাজা হয়ে গেলে বাকি মশলাগুলো অ্যাড করব। দিয়েছি 1 চা চামচ লবণ, হাফ চা চামচ মরিচ গুঁড়ো আর হাফ চা চামচ ধনিয়া গুঁড়ো। গুঁড়ো মশলাগুলোকে এখন আমি তেলের মধ্যে একটু ভালো মতো ভেজে নিব। এভাবে মশলা ভেজে নিলে রান্নার স্বাদ বেশ ভালো আসে। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ টক দই। টক দইটাকে আমি একটু ফেটিয়ে নিয়েছিলাম, তা না হলে মশলাতে দেওয়ার পর টক দই অনেক সময় ছানা কেটে যেতে পারে। দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ বাদাম ও কিশমিশ বাটা, যেটা আগেই ব্লেন্ড করে রেখেছিলাম। এখন সব মশলাগুলোকে একদম ভালো মতো 1 থেকে 2 মিনিট একটু ভেজে নিব। এখানে যেহেতু সব বাটা মশলা ব্যবহার করেছি, তাই ভাজার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে চুলার আঁচটা যেন লো এবং মিডিয়ামের মাঝামাঝি থাকে। চুলার আঁচ যদি বেশি থাকে তাহলে মশলাগুলো হাঁড়ির নিচে তলানিতে লেগে যেতে পারে। এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ পানি। পানিটা দিয়ে মশলাটা আরেকটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব মশলা থেকে তেল ভেসে ওঠা পর্যন্ত। আমি প্রায় 7 থেকে 8 মিনিট পর্যন্ত মশলাটা ভালো মতো কষিয়ে নিয়েছি। আর 7 থেকে 8 মিনিট পর ঢাকনা খুলে দেখেছি মশলা থেকে সুন্দরভাবে তেল বের হয়ে এসে মশলাটা কষানো হয়ে গেছে। এখন এটার মধ্যে যে ডিমগুলো সিদ্ধ করে রেখেছিলাম, সেই সিদ্ধ ডিমগুলো দিয়ে দিয়েছি। ডিমগুলোকে এখন আমি নেড়েচেড়ে একটু মশলার সাথে মিশিয়ে দিয়েছি। তারপর এটার মধ্যে এখন দিয়ে দিব ওই যে আগে বানিয়ে রাখা গরম মশলার গুঁড়ো। 1 টেবিল চামচ গরম মশলার গুঁড়ো দিয়েছি, আর সাথে দিয়ে দিব 1 টেবিল চামচ টমেটো সস। এভাবে গরম মশলার গুঁড়ো তৈরি করে ডিমে ব্যবহার করলে একটা শাহি শাহি ভাব আসে। এখন টমেটো সস আর গরম মশলার গুঁড়োটা ডিমের সাথে ভালো মতো নেড়েচেড়ে একটু মিশিয়ে নিচ্ছি। সব মশলাগুলো ডিমের সাথে ভালো মতো মিশিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে ডিমটাকে আমি আরও প্রায় 2 থেকে 3 মিনিট একটু কষিয়ে নিব। কষানো হয়ে গেছে, মশলা থেকে সুন্দর তেল বেশ বেরিয়ে এসেছে, আর ডিমটাও বেশ ভালো মতো কষানো হয়ে গেছে। এখন এটার মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ লিকুইড দুধ, অর্থাৎ 250 ml দুধ দিয়েছি আমি। দুধটা এখানে হালকা কুসুম গরম আছে। ডিম, দুধ আর মশলা সব কিছু ভালো মতো একটু মিশিয়ে নিয়েছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব গ্রেভিটা ফুটে ওঠা পর্যন্ত। গ্রেভিটা যখন এরকম একটু থিক হয়ে আসবে, তখন এটার মধ্যে দিয়ে দিচ্ছি ফ্রাইড অনিয়ন, অর্থাৎ পেঁয়াজ বেরেস্তা। এখানে আমি 1/4 কাপ পেঁয়াজ বেরেস্তা দিয়েছি। এটা দিলে টেস্ট অনেক ভালো আসে, এটা দেওয়ার চেষ্টা করবেন অবশ্যই।
দিয়েছি হাফ চা চামচ চিনি আর সাথে দিচ্ছি 3টা আস্ত কাঁচামরিচ। এটা থেকে ঝাল বের হবে না, জাস্ট ফ্লেভারের জন্য দেয়া। দিয়ে দিয়েছি 1 চা চামচ ঘি। তারপর সব কিছু নেড়েচেড়ে একটু মিশিয়ে নিচ্ছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে আর 1 থেকে 2 মিনিট রান্না করে নিব। 1 মিনিট পর ঢাকনা খুলে দেখেছি ঝোলটা অনেকটাই ঘন হয়ে এসছে। এখন এটা হয়ে গেছে। এটাকে আমি চুলা থেকে নামিয়ে নিব। চুলা থেকে নামানোর আগে অবশ্যই লবণটা একবার চেক করে দেখবেন। যদি না হয়ে থাকে তাহলে আরেকটু দিয়ে নিবেন। তৈরি হয়ে গেল দারুণ মজার শাহী ডিমের কোরমা। অতিথি আপ্যায়নে পোলাও বিরিয়ানির পাশাপাশি এই ডিমের কোরমাটাকেও একটা স্পেশাল ডিশ হিসেবে পরিবেশন করতে পারেন। আশা করি আজকের রেসিপি ভালো লেগেছে। ভালো লাগলে রেসিপিটি শেয়ার করার অনুরোধ রইল। নতুন রেসিপি দেখার জন্য পেজ ফলো করবেন। আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাইকে অনেক ধন্যবাদ। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।